আসসালামু আলাইকুম। রিয়েল ভিলেজ কুকিংয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বানাবো ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ রেসিপি। এখানে কুচি কুচি করে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, চিংড়ি মাছ ভেজে রেখেছি, লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, একটা আলু কেটে নিয়েছি। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল 50 গ্রামের মতো। তেলটা গরম হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল হবে, এর মধ্যে দিয়ে দেবো আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো টমেটো কুচি, একটা ছোট্ট সাইজের টমেটো কুচি করে নিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো 1 চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। 1 চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখানে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে মশলাটা না পুড়ে যায় সেই জন্য। একটু কষা কষা হয়ে আসবে, এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো ঢ্যাঁড়সগুলো, কুচিয়ে রাখা ঢ্যাঁড়সগুলো। এর মধ্যে একটু পরিমাণে জল দিয়ে দিলাম, সামান্য পরিমাণে, একটু কষানো মতো করে নেব। আমি ভেজে রেখেছি যে মাছগুলো, ওগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে একটু কষানো মতো করে লাস্টে আমি ঢাকা দিয়ে এখানে একটু
সেদ্ধ হয়েছে নাকি একবার দেখে নেব। সেদ্ধ হয়ে গেছে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা বাড়িতে ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগবে। একটু ভাজা মশলা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নেব। এটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে, টেস্ট হবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার আমি সার্ভ করব।